চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসাস্থল এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তবে এখানে সেবা নয় বরং ভোগান্তি নিয়তি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আশানুরূপ সেবা পাচ্ছেন না বিভিন্ন এলাকা থেকে আসা রোগীরা। এতে চরম ক্ষুব্ধ এবং হতাশ তারা। চিকিৎসা নিতে আসা রোগীরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও পাচ্ছেন না কাঙ্ক্ষিত সেবা। নেই ডাক্তার, নেই ঔষধ, নেই টয়লেটের ন্যূনতম ব্যবহারযোগ্যতা, বরং রয়েছে দাপট, অবহেলা আর দুর্নীতির বিস্তৃত জাল। কোনো অভিযোগ করলে কেন প্রাইভেট হাসপাতালে যাচ্ছেন না এমন প্রশ্ন শুনতে হয় রোগীর স্বজনদের। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি। তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM বন্ড টু বন্ড। এখানে তো ব্যাট নাই, আপনারা এখানে সবকিছু কিনা, সুস পর্যন্ত কিনা, আপনারা এখানে কেন আসেন? প্রাইভেটে চলে যেতে পারেন না? এখানে সবকিছু কিনা। আমি তো এটা জানি না। আমি তো মেয়েকে ভর্তি করা ফেলছি আমার মেয়ের অবস্থা খারাপ দেখে। পরে আমি বলতেছি আমাকে একটা ব্যাগ দেন, তো পরে বলতেছে যে ওইখানে একটা ব্যাগ আছে, ওইটাতে যাওয়ার জন্য, ওটা নাকি সিজার রুটিন বলে যে ওইখানে রক্ত লাগে থাকে, আপনারা থাকবেন কিনা। আমি বলতেছি যে আচ্ছা দেখি আমি, তারপরে না হয় থাকবো। এখানে আবার বলতেছে যে ওখানে প্রস্রাবের বন্ধ আছে, আপনি কি প্রস্রাবের বন্ধের মধ্যে থাকবেন নাকি নিচে থাকবেন? আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, নিচে থাকলে নিচে থাকবো, সমস্যা কি? এটা দিচ্ছে যে সকালে, এটাও ছিল না, একটা বালিশও ছিল না। স্যালাইন শেষ হয়ে গেলেও নার্সরা আসে না, ডাকতে গেলে খারাপ ব্যবহার করে। এমনকি অভিযোগ আছে প্রেসক্রিপশনে যা লিখে সেগুলো বাইরে থেকে কিনতে হয়। স্যালাইন দাও, তোমাদের স্যালাইনটা এখানে নাই, বাইরে থেকে কিনে আনতে হবে। তো বাইরে থেকে কিনে আনছি। সকালবেলা একটা ব্যাকসিট তুলছি, বলে এখানে কোনো ব্যাকসিটও নেই। রুগীদের অসুস্থ ছিলাম, ব্যাকসিট নিয়ে আসতে পারিনি। তো এখন ব্যাকসিট দিচ্ছে না। আর একটা কালকে পরশু দিনের ব্যাকসিটের মধ্যে আমি রুগী রাখছি। এখন সকালবেলা বলছে যে তোমাদের সিটগুলো ঠিক করে নাও, তাড়াতাড়ি ঠিক করে নাও। মা সারা বলতেছে যে আচ্ছা, আমি বলছি যে আন্টি এগুলো তো রুগীর কাছে না, এগুলো তাড়াতাড়ি ঠিক করিও না, রাখা যায়। ওটা মেজাজ দেখায় চলে গেছে। আমাদের অসুবিধা হয়েছে, আমরা আপু আসেন 3 বার গেছি স্যালাইনটা ঠিক করার জন্য। কয়বার ডাকছেন এ পর্যন্ত? আমার রোগীর 3 বার স্যালাইন বন্ধ হয়েছে, আমরা 3 বার গেছি। একবার স্যালাইন বন্ধ হয়েছে, 3 বার গেছি, একবারের জায়গায় 3 বার গেছি। মাস্টার বলতেছে আপনি কথা শুনেন না কেন? আস্তে বলতেছি না, আমাকে বলতেছে। 35 জন চিকিৎসক পদায়ন থাকলেও তারা বেশিরভাগ সময় থাকেন অনুপস্থিত। যারা থাকেন তাদের কেউ মোবাইলে ব্যস্ত, কেউ আবার চেম্বারে কিছুক্ষণ বসে আবার চলে যান। নেই কোনো চেইন অফ কমান্ড, যার ফলে হাসপাতাল চলছে যার যার ইচ্ছে মতো। কেউ কেউ বলছেন হাসপাতাল যেন ভূতের বাড়ি, কারণ রাতে এখানে ডাক্তার বা নার্স খুঁজে পাওয়া যায় না। এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলতাফ হোসেন জানান, খুব শীঘ্রই স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে উদ্যোগ নেওয়া হবে। যারা অনিয়ম ও দুর্নীতিতে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। আমাদের প্রতি শুক্রবারে এখানে আলাদাভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য উদ্যোগ নেওয়া হয়। হ্যাঁ, এই পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের কর্মী সংকট যদি কমে যায় তখন উন্নতি হয়ে যাবে। আর এখন যেহেতু একটু সংস্কারের কাজ চলতেছে, মেরামতের কিছু মেরামতজনিত এই ময়লা আবর্জনা আছে। খাবারের মান নিয়ে আসলে খাবারের হয়তো বলি যে ধরেন মুরগির পিস বা মাছের পিস এগুলার হয়তো সাইজ ভেরিয়ে করে মার্কেট প্রাইস অনুযায়ী, কিন্তু ওদের বরাদ্দ অনুযায়ী আমরা তো আমাদের বিল আমরা করে। আমি ওষুধ দেখি না, আমি তো মাঝে মাঝে যাই, আমাদের স্যানিটারি ইন্সপেক্টর যায়, আমরা রীতিমতো এটা ফলো আপ করি। আমরা মান ইমপ্রুভ করার জন্য আমার স্যানিটারি ইন্সপেক্টরকে নিজেই আমি এখান থেকে প্রতিদিন বলি যে আপনি একটু খোঁজ নেন, আমি নিজে যাই। আর রান্নার পরিবেশ মানে যে ওখানে পরিষ্কার পরিচ্ছন্নতার পর্যন্ত আমরা জোর দিচ্ছি। হ্যাঁ, কিছু কারো খামখেয়ালি থাকতে পারে যে আসবো যান, হ্যাঁ এটা হতে পারে, কিন্তু এটা তো কাম্য না। হ্যাঁ, আর ডিউটিতে যখন আসছি তখন অন্য কাজ মাইনাস করেই আমাকে চিন্তা করতে, আমি তখন বসে গল্প করার সুযোগ নেই যতক্ষণ রোগী আসলে। আমি অবশ্যই এটা ব্যবস্থা নিব। এটা তো কোনো এখানে সরকারি বিনা পয়সার সব চিকিৎসা। হ্যাঁ, এখানে ডেলিভারি এখানে করা, সেই জন্য ওকে বকশিশ দিতে হবে, এটা বাধ্য না মানুষ। হ্যাঁ, এটা তো এক্সপেক্টেড না। আমি যদি সুনির্দিষ্ট অভিযোগ আসে আমি অবশ্যই এটা নিয়ে আমি শোকজ থেকে শুরু করে যা যা ব্যবস্থা নেওয়ার আইন অফিসের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিব।